আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি হচ্ছে আর প্রতিভায়, মানে রাজীব ভাইয়ের চ্যানেলে, বারিক মামাদের চ্যানেলে প্রোগ্রামে। তো হচ্ছে প্রোগ্রামে আসছে হচ্ছে আমাদের এইদিকে আটঘরিয়ার এইদিকে, আমার শ্বশুর বাড়ির থেকেই প্রোগ্রামে আসছি। আর এই যে দেখেন, আজকে আমি শাড়ি পরে এসেছি। এই যে দেখেন, আসলে এই শাড়িটা হচ্ছে আমার চাচি শাশুড়ি দিয়েছে পরার জন্য। আসলে আমি ওই বাড়িতে শাড়ি কিছুই নিয়ে যাই নাই, তারপর ওনারাই আমাকে এই শাড়িটা দিচ্ছে, আমার চাচি শাশুড়ি। তো আসলে অত্যন্ত ভালোবাসে আমাকে ওনারা। আমি চাই যে এই ভালোবাসাটা থাক, ওনারা যেন আমাকে সবসময় ভালোবাসে, এটাই। তো আজকে আসছি হচ্ছে এইদিকে। আজকে প্রোগ্রামে আমি আর আশা আপু থাকবো। তো আসলে আমি তো কাউকে দেখাতে পারবো না, আমার নিজের সব ব্লগ, এটা আমি ছাড়া আর কাউকে এই ব্লগে তো ঢুকাতে পারবো না, কারণ জানেনই তো সবাই টাকা দিয়ে প্রোগ্রাম করে। আসলে কারো প্রোগ্রামে ব্যাঘাত ঘটানো উচিত না, সেই জন্য আমি একা একাই করছি। কারণ আপনারা আমাকে একা একাই যেহেতু পছন্দ করেন, একা একাই আমি একা নিজেকেই দেখাচ্ছি। কারণ বাসায় থেকে ব্লগ করার কথা মনে ছিল না, বাসায় থেকে আসলে সেই জন্য। আর আজকে আমার মনটাও অতটা ভালো না, সেটা অনেক কারণ আছে। যাই হোক, সেগুলা না বলি। আপনাদের কাছে একটা মানে আপনারা অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন আসলে। তারপরে অনেকেই কমেন্ট করছেন আসলে শান্ত ভিডিওতে আসে না কেন। যখন সময় হবে তখন আসবে। এখন হচ্ছে বর্তমান কাজ টাজ করতেছে, ব্যস্ততা, অনেক কাজ টাজ আছে, সেই জন্য এই কাজের জন্য ভিডিও হচ্ছে এরকম। আর আমি আমার মতো কাজ, আমার কাজটা আমি করতেছি, আর শান্তর কাজটা শান্ত করতেছে। কারণ জানেনই তো, আমাদের এখন ভবিষ্যতে কিছু তো করতে হবে, দুইজনেরই দুই জায়গা থেকে মানে ইনকাম করতে হবে, গোছাতে হবে। নিজের ছেলেপেলের একটা ভবিষ্যৎ আছে, নিজের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করতে হবে, এটাই। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যে যাতে ভালো কিছু করতে পারি। আর আজকে আসছে হচ্ছে বাউইখোলা পার্কে। দেখেন এই যে চারদিকে, এই যে পার্কটা দেখেন। আর আজকে আমাকে কেমন লাগতেছে সেটাও অবশ্যই আপনারা জানাবেন। আসলে আমি যখন রেডি হয়ে আসছি, আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি সবাই বলছে যে অনেক সুন্দর লাগতেছে নাকি। আমাকে শাড়ি পরলে সুন্দর লাগে, এটা সবাই বলে। আর আমার শাশুড়িও বলল আসলে যে আমাকে সুন্দর লাগতেছে। আসলে এটাই অনেক পাওয়া, যে তার কাছে আমাকে ভালো লাগতেছে, বা তারা আমাকে এতটা সাপোর্ট করতেছে। আপনাদের কাছে একটা জিনিসই চাই, যে দোয়া করবেন যাতে ওনার এই জিনিসটা থাকে, যে ওনারা যাতে এরকম আমাকে সাপোর্ট করে সারাক্ষণ, যাতে ওনাদের এই জিনিসটা যেন থাকে ভিতরে, মানে ওনারা যেন চেঞ্জ না হয়। আসলে অনেকের শ্বশুর শাশুড়ি অনেক রকম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একটু আলাদাই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাপোর্ট করতেছে, ভালোবাসে যথেষ্ট। আসলে এই ভালোবাসাটা যেন থাকে, এইটুকুই। আর আসলে দর্শক, ঝগড়াঝাটি তো মানে সবটা সংসারেই আছে, ঝগড়াঝাটি হবেই, আবার মিল হবে। আসলে সংসারটা করতেই হবে। আসলে একটা মেয়ের একবারই বিয়ে হয়, বারবার একটা মেয়ের বিয়ে হলে মানুষও ভালো বলে না। আসলে এটাই হচ্ছে আমার কথা, যে একটা মানুষকে বিয়ে করেছি, একটা মানুষের সাথে থাকতেছি, একটা মানুষের এত চেনা জানা, তার সাথে সংসার করাটাই আমার মনে হয় ভালো। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমরা একসাথে থাকতে পারি, বা আমি যেন ভালো হলে কিছু করতে পারি, ভালো কিছু অবশ্যই। তো এখন প্রোগ্রাম শুরু হবে, আমি আপনাদের সাথে আবার একটু পরে কথা বলবো। কারণ জানেনই তো, একজনের প্রোগ্রামে আসছি, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে থাকুন। এই যে এইখানে অনেক খাবার দাবার আছে, এগুলো আমি খাবো, একটু পরে দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন। দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর মাছ, কত সুন্দর সুন্দর মাছ। এই যে হচ্ছে, এই যে কি যেন বলে এটা, কচ্ছপ। দেখেন কত সুন্দর দর্শক বন্ধুরা, এখানে ছাড়া আছে, আপনাদের তার জন্য দেখাইলাম। দেখেন কত সুন্দর।
দর্শক বন্ধুরা, অনেকগুলো শুটিং করলাম, করে একটু রেস্ট নিচ্ছি। আশা আপু চলে আসছে, আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আসলে এই যে এইখানে রয়েছি, এই যে দেখেন কত সুন্দর চেয়ার, ওই যে আমার ডায়েরি, এখানে অনেক সুন্দর আসলে জায়গাটা। কিন্তু আজকে মানে সকালে মনে হলো বৃষ্টি হবে, কিন্তু এখন মনে হচ্ছে যে মানে রোদ এত পরিমাণ উঠছে, মানে কি বলবো, মানে হিট, মনে হচ্ছে গরম, এত গরম পড়তেছে বলার বাইরে, মানে প্রচুর গরম। কিন্তু কালকের দিনটা সারাদিন বাতাস ছিল, সুন্দর ছিল, কালকে খুব বাতাস হয়েছে, অনেক ভালো লাগছে আমার। আর দর্শক বন্ধুরা, আপনারা আমাকে আজকে কেমন লাগতেছে শাড়ি পরে অবশ্যই জানাবেন। আর ড্রেস চেঞ্জ করার পরেও আপনাদের আমি দেখাবো। আসলে একটা ড্রেস হচ্ছে আমার মা আমাকে দিছে, সেই ড্রেসটা আমার মা হচ্ছে ঈদে আমাকে দিছিল গিফট, ওইটা আমার আম্মু দিছিল। ওই 3 পিসটা আমি পরলে আপনাদের দেখাবো। আর ওইটা হচ্ছে বানাইছি, আমার শ্বশুরবাড়ি গিয়ে বানাইছি। তো আসলে কি বলবো, আমার অনেক অনেক ভাল লাগতেছে আজকে, যেহেতু অনেক দিন পরে শুটিংয়ে আসছি। এরকম একা একা গান গাচ্ছি, একক গান তো, শুধু গান গাইতে আসলে ভাল লাগে। আসলে ও লাভঝাপের প্রোগ্রামের থেকে গান গাওয়ার প্রোগ্রাম আমার কাছে বেশি ভাল লাগে আর কি, কারণ গান গেতেই ভাল লাগে, ফুল গান গাইতে আসলে ভাল লাগে। আর আপনাদেরও ফুল গান ভালো লাগে। আর আজকের আমার এই ব্লগটাও অবশ্যই আপনাদের গান তো শোনাইছি, তারপর এখন আরও একটু শোনাই। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে জানি বহুদিন পর মেঘ হয়ে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। তো দর্শক বন্ধুরা, শাড়ি পরে তো এখন আপনাদের দেখালাম, ড্রেস চেঞ্জ করার পরে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে খাওয়া দাওয়া করার পরে। সে পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, এবং আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার রিয়ামণি ইউটিউব চ্যানেল এবং রিয়ামণি লাইভ পেজের পাশেই থাকবেন অবশ্যই। এটাই দর্শক বন্ধুরা, এই যে ড্রেস চেঞ্জ করে ফেলছি, এই ড্রেসটা হচ্ছে আমার আম্মা আমাকে দিছে, আমার মায়ের দেওয়া ড্রেস। এই ড্রেসটা আমার কাছে সুন্দর লাগে, এখন কার কাছে সুন্দর লাগলো না ওটা আমার যায় আসে না, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, নেওয়া যায়, আসেন ভাইয়া। আসলে আমার সম্পর্কে ভাসুর হয়, সে আমার ক্যামেরার সামনে আসতে চাচ্ছে, তাকে আমি নিতে চাচ্ছি। এই যে দেখেন, আপনি তো সাদার সাথে মিশে গেছেন ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। আমার এটা সাদা না, এটা মিষ্টি কালার বলে। মিষ্টি কালার আর কি। আর আমি হলো একজন ক্যামেরাম্যান, একজন ছোটখাটো ইউটিউবার। হ্যাঁ, আমি ক্যামেরার সামনে আসতে যাচ্ছি না। তুমি বললা তোমার ড্রেসটা কে যেন তোমাকে দিছে। আমার মা দিছে। মা, এই বিষয়ে কিছু বললাম। তোমার ড্রেসটা অসাধারণ সুন্দর হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আর তুমি যে বললা যে কার কি আসে যায়, ওই লোকে বললাম, যে ওই লোকে বললাম। তোমাকে এখানে কেউ কিছু বলে নাই, সে আমার গুরুজন মামা। সে আমরা ভুল করলে সে আমাদের শাসন করবে, এটাই। হ্যাঁ, কিন্তু ভাইয়া এখন ক্যামেরায় কোনটা ফুটবে, ওইগুলা যদি ড্রেস আমরা কিনি তাহলে কি হইলো, আমাদের তো একটা পছন্দ আছে একান্ত, অবশ্যই তাইলে। পছন্দ আছে। শোনো, আর এটা নতুন জামা আপনার চ্যানেলে পড়ছে আমি। আপু আমি বলি একটা মিনিট। হ্যাঁ বলেন। একটা ভিডিও বলো, একটা ছবি বলো, একটা নাটক বলো, এখানে ডিরেক্টর একটা মানুষের যেরকম একটা আসে, যেরকম ড্রেস পছন্দ করে দিবে, সেই ড্রেসটাই তার পরে কাজ করতে হবে। সেটা বাসায় থাকতে বলা উচিত ভাইয়া, যে তুমি এই ড্রেস নিয়ে আসো 2-3। আমি বারে বারে বলছি যে না, আপনি 2-3টা ড্রেস আনতে বলেন নাই, পড়তেই দেবো না। যাই হোক দর্শক, আমি রিয়ার সাথে কথা বলে পারবো না, কেননা সে না, আমার সাথে পারবে না, এটা ভাইয়া ভালো জানে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আসলে শুধু আইছিল কিছু কথা শুনতে। আর দর্শক বন্ধুরা, আমাকে 3 পিসটা পরে কেমন লাগতেছে, কারণ আমার নিজের মায়ের দেওয়া অবশ্যই। এখন আমরা প্রোগ্রামে আবার দাঁড়াবো, একটু পরে আপনাদের সাথে আবার কথা বলছি, তারপরে আমি গান শোনাবো। এখন হচ্ছে যেহেতু কন্টেন্টে দাঁড়াতে হবে, সেই জন্য আমি আর বেশি কথা বাড়াইলাম না। এরপরে আপনাদের গান শোনাবো, তারপরে বিদায় নিব। এখন কিন্তু বিদায় নিব না, আপনারা দেখতে থাকুন ব্লগটা। দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমরা যাচ্ছি, তাই না ওস্তাদ? শুটিং এ যাচ্ছি এখন হচ্ছে মানে প্রায় শেষের দিক। আসলে তো আজান দিয়ে দিছে, এখন আমরা চলে যাব, তাই না? যে আশা আপুদের বাসায় আসছিলাম, এই যে আশা আপুদের বাড়ি, তাই না?
হ্যাঁ উস্তাদ আমি কি আসাদের বাড়ি খুব সুন্দর। উস্তাদ আমি কি অত্যন্ত বেশি শুকাই গেছি, হ্যাঁ একটু শুকনো মানে অনেকটাই শুকনো হয়ে গেছে তাই না? মানে চেহারা দেখেন ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে আর কালো হয়ে গেছে না, তাই না? বিষয়টা হলো কি অনেক সময় হয়তো টেনশন মানুষের তো মানে টেনশন টেনশন ছাড়া তো মানুষ নাই। না না হয়তো আর এই যে দুশ্চিন্তা, এই tension। সাঁকোটা আমরা এখন পার দেবো, ওই যে দেখাও, শরীফুল ভাই যাচ্ছে, এই যে হচ্ছে এই 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 মহিলা আশা, এই মহিলা যাচ্ছে। যাওয়া লাগবে, নইলে আমরা হ্যাঁ, কারণ আমি আমি পার হতে পারি না, এখন হচ্ছে এদের পার হওয়া দেখাবো আর আমি আস্তে আস্তে পার হবো, কারণ আমি পার হতে পারি না, আমার খুব ভয় করে। দেখেন ওই যে আমার ব্যাগ নিয়ে আশা আপু যাচ্ছে, এই যে উস্তাদ, যাও। আমি আগে তো যেতে পারবো না, অসম্ভব। আর এই যে সবাই যাচ্ছে দর্শক বন্ধুরা, আর এখন হচ্ছে আমরা ওই পার্কে আবার যাব। এইখানে একটু কাজ করলাম আশা আপুদের বাসার এইখানে, তো এখন হচ্ছে আমরা যাব ওইখানে, ওখানে গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব, তারপরে গান শোনাবো, এখন হচ্ছে সাঁকোতে উঠবো। তো দর্শক বন্ধুরা আমি পার্কে গেলাম না, এখানে সাঁকো পার হয়ে এখানে বসে আছি, সেই জন্য আমি এখানে এখন আপনাদের একটা গান শোনাবো। আমি তোমার হাতের খেলনা গো দয়াল, যেমনে ইচ্ছায় আমায় নিয়া খেলো। আমি তোমার হাতের খেলনা গো দয়াল, যেমনে ইচ্ছায় আমায় নিয়া খেলো। তোমার নামে নালিশ করি খোদার দরবারে, আগুন জ্বলে অন্তরে, তুষের আগুন জ্বলে যেমনে। যাই হোক দর্শক বন্ধুরা এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।